আল্লাহ তাআলাকে আমরা বললাম, আল্লাহ একা তো এই পথ চলতে পারবো না আমি। অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমন ভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে। দেশে এসে পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না। আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরাব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। শাহী রগটা তোর যত কাছে তার চাই তো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোস নাই, পারস নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্ন ভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবি। আল্লাহ আমাদের শাহী রগেরও কাছে। বলেন আল্লাহ আমাদের শাহী রগেরও তা আল্লাহটা তো পেলাম, তো নবী কই? আল্লাহ নবী কই? আল্লাহ পাক বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার শাহী রগেরও কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ মুমিনদের জানেরও কাছে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কাছে পেলাম আল্লাহকে, কাছে পেলাম নবীকে, নিজ যোগ্যতায় নাকি আল্লাহর দয়ায়? আমি একটু সবার মুখে শুনতে চাই, এটা কি এই যে কাছে পাওয়াটা কি আমাদের অর্জন নাকি আল্লাহর দয়া? ওই দয়া পেলে কি করতে হয়? শুকরিয়া। দয়া পেলে কি করতে হয়? জোরে বলেন, দয়া পেলে কি করতে হয়? তাহলে আমাদের উচিত শুকরিয়া করে করে ওই দয়াটাকে মূল্যায়ন করে করে ওনারা যেন নারাজ না হয় সেভাবে চলা। আর ওনারা নারাজ না হয়ে চলার নামই হচ্ছে নেক ইবাদত, নেক আমল। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মারহাবা। মনে রাখবেন একটা কথা ভাই, একটু মনোযোগ। প্রত্যেকটা জিনিস প্রথমেই কঠিন লাগে, এটা স্বাভাবিক, কিন্তু মন থেকে চেষ্টা করলে ওই কঠিনটাও সহজ বানিয়ে দিবেন কে? আর একটু মহব্বতের আওয়াজে বলেন কে? এই দুনিয়া ফানি, শেষ হয়ে যাবে, চান কিংবা না চান, এটা শেষ হওয়ার পথে যাচ্ছে। এক সময় কেউ কেউ এটা না মানলেও বর্তমান উন্নত বিজ্ঞান এটা স্বীকার করছে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে ওনাদের গবেষণায়। সবার জন্য পৃথিবী শেষ হলেও মুসলমানদের জন্য এই শেষটাই হচ্ছে শুরু। মৃত্যু মানে অনেকের ধারণায় শেষ, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মৃত্যু মানে হচ্ছে আসল জীবনের শুরু। সাময়িক জীবনের যাত্রা শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু তার নাম হচ্ছে মৃত্যু। মুসলমানদের জীবনের কোনো শেষ, এটা চলতেই থাকবে। দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে রব্বুল আলামিন চাইলে জান্নাতে ঘর পেয়ে যাবে।
আমার ইমানদার ভাই, এই দুনিয়াতে যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে, দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে। যা অর্জন করার জন্য আমরা দৌড়াই, 2 বেলা খাওয়ার জন্য, আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই। বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই। স্বামীর মারা যাওয়ার পরে আমার বোনটাকে তো আল্লাহ ক্ষুধার্ত থাকতে দেয় নাই। কোনো না কোনো ভাবে তো খাওয়াচ্ছেন। করোনাকালীন যখন সব বন্ধ, ইনকাম নাই বললেই চলে, তখনও তো আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এই করোনাকালীন সময়টা চিন্তা করলে এখনো স্বপ্নের মতো লাগে, মনে হয় যেন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবতার মধ্যে 2-3 বছর তো আমরা প্রেজেন্ট ছিলাম। রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাজার বন্ধ, চাকরি বন্ধ, সব তো বন্ধ, ইনকামই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে খাওয়িয়েছেন, কারণ রিজিকের মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজে ভান্ডারি, আমিরুল আউলিয়া আমির ভান্ডারি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহা জামুন। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সম্মানিত মেহমান হিসেবে তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফের নায়েবে সজ্জাদুল সিং, পীরে তরিকত, रहनुमाए शरीयत शाह सूफी सैयद মামুন রশিদ শাহ আল আমির ভান্ডারি বাবাজান কেবলায়ে আলম। আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে বাবাজান কেবলায়ে আলমের খেদমতে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি এবং সাথে সাথে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মাওলানা ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা মাতাজুল্লাহি। আরো উপস্থিত হয়েছেন জনাব আবুল কালাম সাহেব এবং সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত মেহমানবৃন্দ। প্রত্যেকের খেদমতে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি এবং সাথে সাথে হুজুরের অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। সময়ের সাথে সাথে মাহফিলের স্টেজকে আলোকময় করতে অতিথিবৃন্দগণ আওলাদ মন্ত্রশিপ আনবেন। আল্লাহ সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমার ঈমানি ভাই, আমার ভালোবাসার মানুষকে কাছে আবদার করে কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিবেন। হাজার ব্যস্ততার ভিতরেও নামাজ পড়তে পারা এটা সৌভাগ্যতার লক্ষণ। প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটফট করে, যেদিন নামাজ পড়তে না পারার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটফটানি অনুভব করবেন, সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজটা রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে। হাজার মানুষ আছে, কেউ অ্যালার্ম দিয়েও ফজরের ঘুমে উঠতে পারে না নামাজের জন্য। আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায়। চোখ খুলে যখন ঘড়িটা দেখে ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে। মনে রাখবেন, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম, একদিনে তার ইমানি অ্যালার্ম চালু হবে না। বান্দার চেষ্টায় যখন অটল থাকে, ধৈর্য ধরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে, ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দার জীবনটাকে এমন ভাবে সাজিয়ে দিবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুই জগতের হাসানা একসাথে সুন্দর, মহা সুন্দর হয়ে যাবে। সুবহান। আমরা মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। আমরা যারা আছি ইচ্ছায় ভুল করি, অনিচ্ছায় ভুল করি। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ,
মোবাইলের গুনাহ চলে। আমরা গুনাহ করব, রব আগে থেকেই জানে। আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, রব আগে থেকেই জানে। কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে। আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে। রব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন, রহিম হয়ে হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করবেন। এই দয়ার হাজারটা শাখার একটা শাখা হচ্ছে শাফাআতে মুস্তাফা, নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। হাজার মায়ের চাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি আমাদের রব্বুল আলামিন। সারা রাত সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়। আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি জ্ঞানী, তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ, ওষুধও কাজ করছে না? বলো একবার আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে, বলতো একবার আমার কাছে। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রব চায় আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ আমার আফাদ ও মস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরে কি চাওয়ার সুযোগ আছে? দোয়া করার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে। রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তোর যত্ন নিচ্ছে দুনিয়াতে জন্মের পর থেকে। মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর নামের জন্য বলা হবে, তখন আর মা বাবা কেউ তোর সাপোর্টে থাকবে না, কিচ্ছু করতে পারবে না। তখনও কিন্তু আমি রবটাই থাকবো তোর জন্য, আমার নবীটাই থাকবে তোর জন্য। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেন বলেছো তুমি এই মধুর করে এই আয়াতটা? রব বলে লা তাকনাতু, কখনোই নিরাশ হইস না, কখনোই নিরাশ হইস না। 24টা ঘন্টার যেই কোনো সেকেন্ডে যখনই তোর মন চাইবে আমি রবের দরবারে হাজিরা দিতে, তুই ডাক দেওয়ার সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমার নিবেদন, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। যে প্রাঙ্গণে আজকের এই মাহফিল, এরকম প্রতিষ্ঠানের সামনে এলমের নহরের পাশে বসে কিছু বলা মজা এবং আনন্দটাই আলাদা। যেখানে অল্প কথায় গভীরতা বুঝার মানুষ থাকে, সেখানে কথা বলার মধ্যে একটা আলাদা
আনন্দ অনুভব হওয়াটাই স্বাভাবিক। উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম ভাই যারা আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে আমি আমার খেদমতটুকু আল্লাহ যতটুকু তৌফিক দেন নিবেদন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে কিছু বিষয় এমন আছে যা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে সম্বোধন করা হয়, যেখানে জোরাজুরি হাতাহাতি চলে না। আবার কিছু বিষয় আছে যেটা মানুষের কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে। আপনার মন চেয়েছে আপনি আজকে পাঞ্জাবি না পরে শার্ট চাইলে পরতে পারেন, শার্টও যদি ভালো না লাগে খুলে গেঞ্জিও পরতে পারেন। কিন্তু আপনার আমার মন চাইলেও না চাইলেও সূর্য পূর্ব দিকে উঠবে। আওয়াজ দেন না। এখন যদি এই সুন্দর আয়োজনে তুফান চলে আসে, কার কি করার আছে? মামলা দিতে গেলেও পুলিশে মামলা নিবে, আদালতে গেলেও আদালত থেকে ঝাড়ার বাড়ি দিয়ে দৌড়াবে। মামলা দেশ কার নামে? আমি কি বুঝাতে পারছি কথা? এই মুহূর্তে আমি অদমের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। পৃথিবীর মানুষের প্রধান জিনিসই হচ্ছে পাওয়া। মানুষ পেতে চায়। এবার পাওয়ার লিস্টে যদি আপনি করেন, মানুষ জ্ঞান পেতে চায়, সম্পদ পেতে চায়, ইজ্জত পেতে চায়, গাড়ি বাড়ি পেতে চায়, নিজের শখ পেতে চায়, পূরণ করতে চায়। পাওয়ার যে লিস্টটা মানুষের জীবনে আছে, সেটা শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষের না, প্রত্যেকটা মানুষেরই। যাদের ব্রেন সুস্থ আছে, যাদের বুঝ ভালো আছে। আপনি সবকিছু তর্ক দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে নিতে পারবেন না। আদালতে মামলা করে আপনি সুখ নিতে পারবেন না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি জায়গা নিতে পারবেন, ঘরও আপনি দখল করতে পারেন, কিন্তু সুখ দখল করা যাবে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কিছু জিনিস মানুষের পাওয়ারে রেখেছেন, কিছু জিনিস মানুষের পাওয়ারের বাইরে রেখেছেন। এই কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথাটা শুনেন। ইসলাম তর্ক শিখায় না, প্রেম শিখায়। ইসলাম ঝগড়া শিখায় না, শান্তি শিখায়। ইসলাম কষ্ট দেওয়া শিখায় না, মানুষের মুখে হাসি ফুটানো শিখায়। ইসলাম এসেছে শান্তিকে প্রতিষ্ঠিত করে ক্রন্দনকৃত মানুষের চোখের পানি মুছে মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা একটু জিনিস বুঝার চেষ্টা করব, যেহেতু পরিবেশ এবং মার্কাজটাই আমার ওরকম। আজকে এখানে যারা বসে আছেন, আল্লাহ চাহতে একদিন তারা এখানে বসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যাই বুদা খবর তারা তাই বুদা মাড়ক, আল্লাহ কবুল করক। আরো জোরে হন না। এটা আমাদের মনের চাওয়া। উঠুক, অনেক উঠুক, খেদমতে নিবেদন হোক সবাই, যে যেখান থেকে যেভাবে পারে। চাইলে কল্যাণ নিজের জন্যই কল্যাণ হয়। আসুন তাহলে কিছু জিনিস মানুষের ক্ষমতার ভিতরে, কিছু জিনিস মানুষের ক্ষমতার বাইরে। কাপড় চেঞ্জ করা মানুষের ক্ষমতার ভিতরে, মানুষের ক্ষমতার, একটু রিপ্লে দিতে হবে, মানুষের ক্ষমতার। মোবাইল চেঞ্জ করা মানুষের ক্ষমতার। গাড়ি পরিবর্তন করা মানুষের ক্ষমতার। বাড়ি পরিবর্তন করা, বাসা পরিবর্তন করা মানুষের ক্ষমতার। ইমাম পরিবর্তন করা মানুষের ক্ষমতার। বক্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার। সূর্যের রাস্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার বাইরে। বলেন মানুষের ক্ষমতার। বৃষ্টি নিয়ন্ত্রণ করা মানুষের ক্ষমতার। আম গাছে জাম ধরানো মানুষের ক্ষমতার।
তাহলে কিছু জিনিস ভিতরে, কিছু জিনিস, তাহলে আপনি আমি লাগবো কোনগুলা নিয়ে? যেগুলো আমাদের ক্ষমতার ভিতরে, যেগুলো আপনার আমার ক্ষমতার আউট অফ পাওয়ার, সেখানে নাক গলানো মানে এর চাইতে বোকামি বলে না আর কিছু। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। যেটাই আপনারা উত্তর দিবেন আমি আপনাদের উত্তরটা নিয়ে সামনে আগাবো। মেম্বার বানানো আমাদের হাতে, চেয়ারম্যান কে হবে মানুষের হাতে, এমপির আসনে কার চেহারা দেখা যাবে মানুষের হাতে, দেশের রাজত্ব প্রধানমন্ত্রীর আসনে কে যাবে জনগণ মানুষই নির্ধারণ করবে, মানুষের হাতে। প্যান্ডেল পরিবর্তন মানুষের হাতে, জমির পরিবর্তন মানুষের হাতে, ঘরের রং পরিবর্তন করার পাওয়ার মানুষের হাতে, রাস্তা কোনটা দিয়ে যাবেন কি যাবেন না আপনার এখতিয়ারে। আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন, কিছু বান্দার এখতিয়ারে, কিছু আল্লাহর এখতিয়ারে। নবী রাসূলকে আল্লাহ নির্বাচনের মানুষের ভোট দিয়ে নবী বানায় নাই, রাসূল বানায় নাই, কারো ভোট নিয়ে নয়, আল্লাহ নিজেই বানিয়েছেন নিজের এখতিয়ারে। আপনার যদি মেম্বার ভালো না লাগে আন্দোলন করে চাইলে নামাতে পারবেন, সেটা কারণ আপনার ভোটে হওয়া। কিন্তু কোন নবীকে ভালো না লাগলে আপনি আন্দোলন করেও কোনো লাভ, কারণ এটা সেক্টরটা কার? একটু জোরে বলেন, সেক্টরটা কার? বিশ্বাস করেন ভাই, ইসলাম এত স্মুথ, এত ক্লিয়ার, এত সুন্দর, সুন্দর একটা মন নিয়ে বুঝতে পারলে ইসলামের আলোটাও আপনার মনে জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু ক্ষমতা মানুষের হাতে, কিছু ক্ষমতা মানুষের হাতের, একটু আওয়াজ দিবেন, মানুষের হাতের। আল্লাহ পাক বলে মেম্বার তুমি নির্বাচন করো, চেয়ারম্যান কে হবে তোমার সিদ্ধান্ত, এমপি কাকে বানাবা তোমরা বানাও, কিন্তু নবী আমি রব বানাবো, রাসূল কে হবে সিদ্ধান্ত আমি নিব। আর তোমাদের কাজ হচ্ছে আমি যে সিদ্ধান্ত নিব তোমরাও সেই সিদ্ধান্ত মন থেকে বিশ্বাস করে মেনে নিবা। এখানে বান্দার নাক গলানোর কোনো সুযোগ, আবার বলেন নাক গলানোর কোনো সুযোগ। তাহলে আদম নবী হয়েছেন কার নির্বাচনে? সেখানে আপনার আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। সমস্ত নবী রাসূল রবের নির্বাচিত। সেই দৃশ্যপটকে কোরআন এভাবে উল্লেখ করে, ইন্নাল্লাহাস্তাফা আদামা, আদমকে আমি আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করেছি। মুসা যে নবী হবে সেই সিদ্ধান্ত আমি রবের, ঈসা যে রূহুল্লাহ হবে সেটা আমি রবের সিদ্ধান্ত, দাউদকে খলিফাতুল্লাহ আমি রব বানিয়েছি, আর তোদের নবীকে ইমামুল আম্বিয়ার আসন আমি রব্বুল আলামিন দান করেছি। তাহলে নবীদের সেক্টর কার? একটু জোরে বলেন, নবীদের সেক্টর কার? নবীদের সেক্টর কার? এখানে ইন্টারফেয়ার করার মতো সুযোগ আপনার আমার আমাদের কারো। আমাদের কাজ শুধু একটাই, মেনে নেওয়া। বলেন কি নেওয়া? আরো জোরে বলেন কি নেওয়া? আপনাদের মাদ্রাসায় পরিচালনার কক্ষ, পরিচালনা মানুষ আছে না নাই? যিনি পরিচালনা করেন, যাকে আপনারা নিয়োগ দিয়েছেন খেদমতের জন্য, ওনার সে যোগ্যতা আছে না নাই? মাদ্রাসা যেমন সেই অনুযায়ী পারফেক্ট করে আপনারা মানুষ নির্বাচন করেছেন। একটু জোরে বলেন না রে ভাই। কারণ চালানোর মতো ক্ষমতাওয়ালা থাকতে হবে কি হবে না? যোগ্যতা থাকতে হবে কি হবে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে সেই সব কোয়ালিটি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। যখন যে রকম কোয়ালিটি, যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার থাকা দেখানো দরকার, সেই পাওয়ার, সেই ক্ষমতা প্রত্যেকটা নবীর ভিতর আল্লাহ দান করেছেন। আমি আপনাদের খেদমতে যদি প্রশ্ন রাখি, আপনারাই উত্তর দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটা শুনেছেন? আচ্ছা, ইব্রাহিম নবীর জীবনে তো অনেক ধরনের ঘটনা, কিন্তু ইব্রাহিম নবীর নাম শুনলেই কয়েকটা ঘটনা সামনে আসে। ইব্রাহিম নবীর নাম শুনলেই
ছুরি আর আগুন, ছুরি আর, বলেন না, ছুরি আর। আইয়ুব আলাইহিস ইসলামের নামটা স্মরণ আসলেই রোগের কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। মূসা নবীর কথা আসলেই নীল নদের মাঝখানে রাস্তা হওয়া লাঠির সেই মুজিজার কথা চলে আসে। ইউসুফ নবীর নামটা আসলেই কিসের কথা মনে আসে? ইউসুফ, ইউসুফ বলেন না, বলেন না। ইউনুস নবীর নামটা আপনার সামনে আসলে কিসের ঘটনা মনে পড়ে? বলেন না, একটু সবাই বলি। মাছের ঘটনা মনে পড়ে। এক একটা নবীর সাথে এক একটা আলোকিত ঘটনা জড়িত। ইউসুফ নবী সুন্দর, তার মানে কি ঈসা নবী কালো? সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবী সুন্দর মানে দাউদ নবী দেখতে কালো ছিল, অসুন্দর ছিল, বিষয়টা তা নয়। প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় সৌন্দর্যের আসীন, কিন্তু ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে, যার কারণে আল্লাহর প্রতিনিধি ইউসুফ নবীকে আল্লাহ ওই সৌন্দর্যের প্রতিযোগিতায় এক নম্বর আসনে থাকার জন্য সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এতটুক কথা বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবীর যুগটা ছিল জাদুঘরের যুগ। কিসের যুগ? তখন জাদুবিদ্যার টপ লেভেলে চলছে, মানে অলৌকিক ক্ষমতা এমন ভাবে তারা দেখাতো যেটা কল্পনাও করা সম্ভব। আল্লাহ ওদিকে যখন শয়তানের পক্ষ থেকে জাদুবিদ্যা আসলো, আল্লাহর পক্ষ থেকে নবী মুজিজা দেওয়া শুরু করলো। মূসা নবীর লাঠি কি হয়েছে একটু বলেন না ভাইয়া? ওরা জাদু দিয়ে যা সাপ বানিয়েছে, আল্লাহ প্রদত্ত আল্লাহর খলিফা মূসা নবীর লাঠিটা আল্লাহর হুকুমে রাখলেন, লাঠিটা সাপ হয়ে ওই জাদু সাপ সবগুলোকে। তার মানে মূসা নবীর কণ্ঠ সুন্দর নাই, বিষয়টা তা না। দাউদ নবীর নাম আসলে কণ্ঠে সুন্দরের কথা আসে। প্রত্যেকটা নবী কোয়ালিটি ফুল, কিন্তু যখন যুগের যে চাহিদা ছিল সেই চাহিদাটা দেখাই দিয়েছেন। আর একটু জোরে বলেন। ঈসা আলাইহিস ইসলামের নামটা শুনলে আপনাদের সবসময় মনে আসে হাত বুলে দিয়েছেন, রোগ ভালো হয়েছে। ওই সময়টা ছিল চিকিৎসা বিষয়ের ঊর্ধ্বগতি। আল্লাহ ঈসা নবীকে সেই ক্ষমতা দান করেছেন, উনি হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ মানুষের মুখে চোখ বুলায় হাত বুলিয়ে দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ আলো ফেরত দিয়েছেন। মুদ্রা কথা হচ্ছে প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে, আর হবে নাই বা কেন? নবীগুলাতে নিজে থেকে নবী হয় নাই, আল্লাহই তো নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে যা ছিল তা তো ওনারা অর্জন করেনি, আল্লাহই তো দিয়ে দিয়েছেন। তো যেখানে দেনেওয়ালা আল্লাহ, সেখানে নাক গলানোর অধিকার, বলেন না, অধিকার আমাদের কারো? যেখানে দেনেওয়ালা আল্লাহ, তিনি তো সব জানতা, তিনি জানেন কতটুক মাত্রার কি দেওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে নিজের কুদরত দিয়ে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় শ্রেষ্ঠত্বর আসনে অলঙ্কিত হয়েছেন, আসীন হয়েছেন। আর সব নবীকে আপন আপন জায়গায় আসীন করে দিয়ে আল্লাহ সবার উপরে যাকে মসনদ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা জানেন কাকে কতটুক দেওয়া দরকার। বলেন না, কাকে কতটুক দেওয়া। আমাদের নবীর যুগ কি শেষ নাকি এখনো আছে? এখন চতুর্দিকে দেখবেন বিজ্ঞানের জয় জোকান, চতুর্দিকে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। এই যে আব্বু আব্বু ইবেরাত তো মোবাইল দেখুনি হন্দ, কথা বলিয়েন না প্লিজ। এখন চতুর্দিকে পাওয়ার চলতেছে কিসের? বিজ্ঞানের। একটু বলেন কিসের? ক্যামেরা কি, লাইট কি, ঘড়ি কি, মোবাইল কি, গাড়ি কি? বিজ্ঞান ছাড়া চলা সম্ভব? তো যুগটা তো নবীর, নবীকে পাঠাইছেন কে? তো যুগ চলতেছে বিজ্ঞানের।
তার মানে বিজ্ঞানের সমস্ত কিছুকে প্রতিহত করার মতো কোয়ালিটিও আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আসেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বলেন না? তাহলে আরেকটা সেক্টর পাওয়া গেল সুন্দরের। সুন্দরের মধ্যে আপনার আমার নবী শ্রেষ্ঠ। আরেকটা সেক্টর আছে জ্ঞানের। যেমন আপনি যখন পড়ালেখা করছেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, যেতে 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 আপনাকে যখন সুযোগ যদি আপনি পান পিএইচডি, বিসিএস, এরপর আর তেমন পড়ালেখার কোনো সুযোগ, জ্ঞানের একটা দাম আছে। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা জানেন না সব জানাই দিয়েছে। আর একটু জোরে বলেন। সেজন্য আমার মাদ্রাসার ভাইদের কাছে আমি সবসময় নিবেদন রাখি, আজকেও রাখছি, পৃথিবীর সমস্ত কিতাব পড়বেন ব্রেন দিয়ে আর চোখ দিয়ে, কোরআন হাদিস পড়বেন দিল দিয়ে। একটু জোরে বলি। কোরআন এবং হাদিস ব্রেন দ্বারা কভার করা সম্ভব নয়, এটা দিলের ক্যাপাসিটি লাগে। আমরা পেঁচে কেন পড়ে যাই জানেন? আমরা নিতে জানি না, নিতে জানলে ধরে রাখতে জানি না, আমাদের প্যাঁচ লাগে এই জায়গায়। আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের যেটা মন চায় সেটা বলেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে? আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে? একজন নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে? একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে, সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে, আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর একটু জোরে বলেন না। নামাজও পড়ে, আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। নামাজও পড়ে, মানুষকে সবার সামনে অপমানও করে। নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করে। নামাজও পড়ে, বেয়াদবির মধ্যে আবার 1 নম্বরের মধ্যে থাকে। নামাজও পড়ে, অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে, সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে, সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। কয়টা জায়গা বললাম? আমরা যখন ইবাদত করি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব লেখে কে? বলেন না, সওয়াব লেখে কে? এই ফেরেশতাটা কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কোন কাঁধে? ডান কাঁধের ফেরেশতা আপনার আমার সওয়াব লেখে। ঠিক আছে, এবার বলেন শয়তান আছে না নাই? হিংসা, অহংকার, মারামারি, লোভ, জায়গা খাওয়া, যত খারাপ অশান্তির পৃথিবীতে কাজ আছে এগুলা কে করায়? কাদেরকে দিয়ে? বলেন না, কাদেরকে দিয়ে? প্ল্যানিং তার মুখ আমার, প্ল্যানিং তার চোখ আমার, প্ল্যানিং তার হাত আমার, প্ল্যানিং তার শরীর আমার। করাচ্ছে শয়তান, করছি আমি। তো শয়তান আমার কোন জায়গা থেকে জামিলাগুলা করতেছে? হাত থেকে না মন থেকে? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কি শুধু আমার না সবার? শয়তান কি আমাদেরকে যা করাচ্ছে আমাদেরকে দিয়ে হাত দিয়ে না মন দিয়ে? সে কোন জায়গা থেকে জামিলা করছে? আল্লাহ তাআলা সেই জন্য নামাজ দিয়েছেন। একটু জোরে বলি। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যেখান থেকে শুনতে পাচ্ছেন। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজে বাঁচলে সিডিং এ নাই বাংলার, আরো জোরে, নিজে বাঁচিলে সাউন্ড বক্স ওলা হয় আছে না ভাই? শুনদি ভাই, একখানা লাউড করে দেন, হালকা হালকা বেস, হালকা ইকুদি একখানা লাউড করে দেন। নিজে বাঁচিলে একবারে সিডিং এ ওলা বেগুন হম পড়িব। নিজে বাঁচিলে আজীবন কি দুনিয়া থাকতে জুম না? খবর জন্য পড়িব না? আর খবর তাই কেন বালা তাই তুমি নাতুন চিন্তা করম পড়িব, অনর্গান না করন। আল্লাহ কোরআনতে হই দেখু আনফুসাকুম, আগে নিজে বাস, আগে নিজে। এইবার আয়াতি বা তাফসীর সিরেঙ্গে বাস অলদি নিজে। আল্লাহ তাআলাকে আমরা বললাম, আল্লাহ
একা তো এই পথ চলতে পারবো না আমি। অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমন ভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে। দেশে এসে পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না। আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরাব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। শাহী রগটা তোর যত কাছে তার চাইতো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোস নাই, পারস নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্নভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবি। আল্লাহ আমাদের শাহী রগেরও কাছে, বলেন আল্লাহ আমাদের শাহী রগেরও তা আল্লাহটা তো পেলাম, তো নবী কই? আল্লাহ নবী কই? আল্লাহ পাক বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার শাহী রগেরও কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ মুমিনদের জানেরও কাছে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাছে পেলাম আল্লাহকে, কাছে পেলাম নবীকে, নিজ যোগ্যতায় নাকি আল্লাহর দয়ায়? আমি একটু সবার মুখে শুনতে চাই, এটা কি এই যে কাছে পাওয়াটা কি আমাদের অর্জন নাকি আল্লাহর দয়া? ওই দয়া পেলে কি করতে হয়? শুকরিয়া। দয়া পেলে কি করতে হয়? জোরে বলেন, দয়া পেলে কি করতে হয়? তাহলে আমাদের উচিত শুকরিয়া করে করে ওই দয়াটাকে মূল্যায়ন করে করে ওনারা যেন নারাজ না হয় সেভাবে চলা। আর ওনারা নারাজ না হয়ে চলার নামই হচ্ছে নেক ইবাদত, নেক আমল। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মারহাবা। মনে রাখবেন একটা কথা ভাই, একটু মনোযোগ। প্রত্যেকটা জিনিস প্রথমেই কঠিন লাগে, এটা স্বাভাবিক, কিন্তু মন থেকে চেষ্টা করলে ওই কঠিনটাও সহজ বানিয়ে দিবেন কে? আর একটু মহব্বতের আওয়াজে বলেন কে? এই দুনিয়া ফানি, শেষ হয়ে যাবে, চান কিংবা না চান, এটা শেষ হওয়ার পথে যাচ্ছি। এক সময় কেউ কেউ এটা না মানলেও বর্তমান উন্নত বিজ্ঞান এটা স্বীকার করছে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে ওনাদের গবেষণায়। সবার জন্য পৃথিবী শেষ হলেও মুসলমানদের জন্য এই শেষটাই হচ্ছে শুরু। মৃত্যু মানে অনেকের ধারণাই শেষ, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মৃত্যু মানে হচ্ছে আসল জীবনের শুরু। সাময়িক জীবনের যাত্রা শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু তার নাম হচ্ছে মৃত্যু। মুসলমানদের জীবনের কোনো শেষ, এটা চলতেই থাকবে। দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে রব্বুল আলামিন চাইলে জান্নাতে ঘর পেয়ে যাবে। আমার ইমানদার ভাই,
এই দুনিয়াতে যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে, দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে। যা অর্জন করার জন্য আমরা দৌড়াই, 2 বেলা খাওয়ার জন্য, আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই। বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই। স্বামীর মারা যাওয়ার পরে আমার বোনটাকে তো আল্লাহ ক্ষুধার্ত থাকতে দেয় নাই। কোনো না কোনো ভাবে তো খাওয়াচ্ছেন। করোনাকালীন যখন সব বন্ধ, ইনকাম নাই বললেই চলে, তখনও তো আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এই করোনাকালীন সময়টা চিন্তা করলে এখনো স্বপ্নের মতো লাগে, মনে হয় যেন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবতার মধ্যে 2-3 বছর তো আমরা প্রেজেন্ট ছিলাম। রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাজার বন্ধ, চাকরি বন্ধ, সব তো বন্ধ, ইনকামই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে খাওয়াইয়েছেন, কারণ রিজিকের মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মঈদ ভান্ডারী, আমিরুল আউলিয়া আমির ভান্ডারী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহার গাউন। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সম্মানিত মেহমান হিসেবে দর্শন এনেছেন ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফের নায়েবে সজ্জাদ মুসলিম পীরে তরিকত रहनुमाए शरीयत शाह सूफी सैयद মামুন রশিদ শাহ আল আমির ভান্ডারী বাবাজান কেবলায়ে আলম। আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে বাবাজান কেবলায়ে আলমের খেদমতে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি এবং সাথে সাথে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মাওলানা ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা মাদ্দাদুল উলারি। আরো উপস্থিত রয়েছেন জনাব আবুল কালাম সাহেব এবং সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত মেহমানবৃন্দ। প্রত্যেকের খেদমতে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি এবং সাথে সাথে হুজুরের অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। সময়ের সাথে সাথে মাহফিলের স্টেজকে আলোকময় করতে অতিথিবৃন্দগণ, আওলাদগণ তশরিফ আনবেন। আল্লাহ সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমার ঈমানি ভাই, আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিবেন। হাজার ব্যস্ততার ভিতরেও নামাজ পড়তে পারা এটা সৌভাগ্যতার লক্ষণ। প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটফট করে, যেদিন নামাজ পড়তে না পারার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটফটানি অনুভব করবেন, সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজটা রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। হাজার মানুষ আছে, কেউ অ্যালার্ম দিয়েও ফজরের ঘুমে উঠতে পারে না নামাজের জন্য। আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায়। চোখ খুলে যখন ঘড়িটা দেখে ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে। মনে রাখবেন, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম, একদিনে তার ইমানি অ্যালার্ম চালু হবে না। বান্দার চেষ্টায় যখন অটল থাকে, ধৈর্য ধরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে, ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দার জীবনটাকে এমন ভাবে সাজিয়ে দিবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুই জগতের হাসানা একসাথে সুন্দর, মহা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। আমরা যারা আছি ইচ্ছায় ভুল করি, অনিচ্ছায় ভুল করি। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের গুনাহ চলে।
আমরা গুনাহ করব, রব আগে থেকেই জানে। আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, রব আগে থেকেই জানে। কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে। আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে। রব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন, রহিম হয়ে হাসরের ময়দানে দয়া উন্মুক্ত করবেন। এই দয়ার হাজারটা শাখার একটা শাখা হচ্ছে শাফাতে মুস্তাফা, নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। হাজার মায়ের চাইতো যিনি বেশি ভালোবাসেন তিনি আমাদের রব্বুল আলামিন। সারা রাত সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়। আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি জ্ঞানী, তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ, ওষুধও কাজ করছে না? বলো একবার আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে, বলতো একবার আমার কাছে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রব চায় আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ আমার আফাদ মস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরে কি চাওয়ার সুযোগ আছে? দোয়া করার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে? রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তোর যত্ন নিচ্ছে দুনিয়াতে জন্মের পর থেকে। মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর নামের জন্য বলা হবে, তখন আর মা বাবা কেউ তোর সাপোর্টে থাকবে না, কিচ্ছু করতে পারবে না। তখনও কিন্তু আমি রবটাই থাকবো তোর জন্য, আমার নবীটাই থাকবে তোর জন্য। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেন বলেছো তুমি এই মধুর করে এই আয়াতটা? রব বলে লা তাকনাতু, কখনোই নিরাশ হইস না, কখনোই নিরাশ হইস না। 24টা ঘন্টার যেই কোনো সেকেন্ডে যখনই তোর মন চাইবে আমি রবের দরবারে হাজিরা দিতে, তুই ডাক দেওয়ার সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমার নিবেদন, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। যে প্রাঙ্গণে আজকের এই মাহফিল, এরকম প্রতিষ্ঠানের সামনে এলমের নহরের পাশে বসে কিছু বলা মজা এবং আনন্দটাই আলাদা। যেখানে অল্প কথায় গভীরতা বুঝার মানুষ থাকে, সেখানে কথা বলার মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব হওয়াটাই স্বাভাবিক।
তো উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম ভাই যারা আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে আমি আমার খেদমতটুকু আল্লাহ যতটুকু তৌফিক দেন নিবেদন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে কিছু বিষয় এমন আছে যা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে সম্বোধন করা হয়, যেখানে জোরাজুরি হাতাহাতি চলে না। আবার কিছু বিষয় আছে যেটা মানুষের কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে। আপনার মন চেয়েছে আপনি আজকে পাঞ্জাবি না পরে শার্ট চাইলে পরতে পারেন, শার্টও যদি ভালো না লাগে খুলে গেঞ্জিও পরতে পারেন। কিন্তু আপনার আমার মন চাইলেও না চাইলেও সূর্য পূর্ব দিকে উঠবে। আওয়াজ দেন না। এখন যদি এই সুন্দর আয়োজনে তুফান চলে আসে, কার কি করার আছে? মামলা দিতে গেলেও পুলিশে মামলা নিবে, আদালতে গেলেও আদালত থেকে ঝাড়ার বাড়ি দিয়ে দৌড়াবে। তো মামলা দেশ কার নামে? আমি কি বুঝাতে পারছি কথা? এই মুহূর্তে আমি অদমের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। পৃথিবীর মানুষের প্রধান জিনিসই হচ্ছে পাওয়া। মানুষ পেতে চায়। এবার পাওয়ার লিস্টে যদি আপনি করেন, মানুষ জ্ঞান পেতে চায়, সম্পদ পেতে চায়, ইজ্জত পেতে চায়, গাড়ি বাড়ি পেতে চায়, নিজের শখ পেতে চায়, পূরণ করতে চায়। পাওয়ার যে লিস্টটা মানুষের জীবনে আছে, সেটা শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষের না, প্রত্যেকটা মানুষেরই। যাদের ব্রেন সুস্থ আছে, যাদের বুঝ ভালো আছে। আপনি সবকিছু তর্ক দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে নিতে পারবেন না। আদালতে মামলা করে আপনি সুখ নিতে পারবেন না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি জায়গা নিতে পারবেন, ঘরও আপনি দখল করতে পারেন, কিন্তু সুখ দখল করা যাবে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কিছু জিনিস মানুষের পাওয়ারে রেখেছেন, কিছু জিনিস মানুষের পাওয়ারের বাইরে রেখেছেন। এই কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথাটা শুনেন। ইসলাম তর্ক শিখায় না, প্রেম শিখায়। ইসলাম ঝগড়া শিখায় না, শান্তি শিখায়। ইসলাম কষ্ট দেওয়া শিখায় না, মানুষের মুখে হাসি ফুটানো শিখায়। ইসলাম এসেছে শান্তিকে প্রতিষ্ঠিত করে ক্রন্দনকৃত মানুষের চোখের পানি মুছে মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা একটু জিনিস বোঝার চেষ্টা করব, যেহেতু পরিবেশ এবং মার্কাজটাই আমার ওরকম। আজকে এখানে যারা বসে আছেন, আল্লাহ চাহতে একদিন তারা এখানে বসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যাই বুধ হবরত তারা তাই বোধ মাডক, আল্লাহ কবুল করক। আরো জোরে হন না। এটা আমাদের মনের চাওয়া। উঠুক, অনেক উঠুক, খেদমতে নিবেদন হোক সবাই, যে যেখান থেকে যেভাবে পারে। চাইলে কল্যাণ নিজের জন্যই কল্যাণ হয়। আসুন তাহলে কিছু জিনিস মানুষের ক্ষমতার ভিতরে, কিছু জিনিস মানুষের ক্ষমতার বাইরে। কাপড় চেঞ্জ করা মানুষের ক্ষমতার ভিতরে, মানুষের ক্ষমতার, একটু রিপ্লে দিতে হবে, মানুষের ক্ষমতার। মোবাইল চেঞ্জ করা মানুষের ক্ষমতার। গাড়ি পরিবর্তন করা মানুষের ক্ষমতার। বাড়ি পরিবর্তন করা, বাসা পরিবর্তন করা মানুষের ক্ষমতার। ইমাম পরিবর্তন করা মানুষের ক্ষমতার। বক্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার। সূর্যের রাস্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার বাইরে। বলেন মানুষের ক্ষমতার। বৃষ্টি নিয়ন্ত্রণ করা মানুষের ক্ষমতার। আম গাছে জাম ধরানো মানুষের ক্ষমতার। তাহলে কিছু জিনিস ভিতরে,
কিছু জিনিস। তাহলে আপনি আমি লাগবো কোনগুলা নিয়ে? যেগুলো আমাদের ক্ষমতার ভিতরে, যেগুলো আপনার আমার ক্ষমতার আউট অফ পাওয়ার, সেখানে নাক গলানো মানে এর চাইতে বোকামি বলে না আর কিছু। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। যেটাই আপনারা উত্তর দিবেন আমি আপনাদের উত্তরটা নিয়ে সামনে আগাবো। মেম্বার বানানো আমাদের হাতে, চেয়ারম্যান কে হবে মানুষের হাতে, এমপির আসনে কার চেহারা দেখা যাবে মানুষের হাতে, দেশের রাজত্ব প্রধানমন্ত্রীর আসনে কে যাবে জনগণ মানুষই নির্ধারণ করবে, মানুষের হাতে। প্যান্ডেল পরিবর্তন মানুষের হাতে, জমির পরিবর্তন মানুষের হাতে, ঘরের রং পরিবর্তন করার পাওয়ার মানুষের হাতে, রাস্তা কোনটা দিয়ে যাবেন কি যাবেন না আপনার এখতিয়ারে। আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন, কিছু বান্দার এখতিয়ারে, কিছু আল্লাহর এখতিয়ারে। নবী রাসূলকে আল্লাহ নির্বাচনের মানুষের ভোট দিয়ে নবী বানায় নাই, রাসূল বানায় নাই, কারো ভোট নিয়ে নয়, আল্লাহ নিজেই বানিয়েছেন নিজের এখতিয়ারে। আপনার যদি মেম্বার ভালো না লাগে আন্দোলন করে চাইলে নামাতে পারবেন, সেটা কারণ আপনার ভোটে হওয়া। কিন্তু কোন নবীকে ভালো না লাগলে আপনি আন্দোলন করেও কোনো লাভ, কারণ এটা সেক্টরটা কার? একটু জোরে বলেন, সেক্টরটা কার? বিশ্বাস করেন ভাই, ইসলাম এত স্মুথ, এত ক্লিয়ার, এত সুন্দর, সুন্দর একটা মন নিয়ে বুঝতে পারলে ইসলামের আলোটাও আপনার মনে জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু ক্ষমতা মানুষের হাতে, কিছু ক্ষমতা মানুষের হাতের, একটু আওয়াজ দিবেন, মানুষের হাতের। আল্লাহ পাক বলে মেম্বার তুমি নির্বাচন করো, চেয়ারম্যান কে হবে তোমার সিদ্ধান্ত, এমপি কাকে বানাবা তোমরা বানাও, কিন্তু নবী আমি রব বানাবো, রাসূল কে হবে সিদ্ধান্ত আমি নিব। আর তোমাদের কাজ হচ্ছে আমি যে সিদ্ধান্ত নিব তোমরাও সেই সিদ্ধান্ত মন থেকে বিশ্বাস করে মেনে নিবা। এখানে বান্দার নাক গলানোর কোনো সুযোগ নাই। আবার বলেন, নাক গলানোর কোনো সুযোগ। তাহলে আদম নবী হয়েছেন কার নির্বাচনে? সেখানে আপনার আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। সমস্ত নবী রাসূল রবের নির্বাচিত। সেই দৃশ্যপটকে কোরআন এভাবে উল্লেখ করে, ইন্নাল্লাহাস্তাফা আদামা, আদমকে আমি আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করেছি। মুসা যে নবী হবে সেই সিদ্ধান্ত আমি রবের, ঈসা যে রুহুল্লাহ হবে সেটা আমি রবের সিদ্ধান্ত, দাউদকে খলিফাতুল্লাহ আমি রব বানিয়েছি, আর তোদের নবীকে ইমামুল আম্বিয়ার আসন আমি রব্বুল আলামিন দান করেছি। তাহলে নবীদের সেক্টর কার? একটু জোরে বলেন, নবীদের সেক্টর কার? নবীদের সেক্টর কার? এখানে ইন্টারফেয়ার করার মতো সুযোগ আপনার আমার আমাদের কারো। আমাদের কাজ শুধু একটাই, মেনে নেওয়া। বলেন কি নেওয়া? আরো জোরে বলেন কি নেওয়া? আপনাদের মাদ্রাসায় পরিচালনার কক্ষ, পরিচালনা মানুষ আছে না নাই? যিনি পরিচালনা করেন, যাকে আপনারা নিয়োগ দিয়েছেন খেদমতের জন্য, ওনার সে যোগ্যতা আছে না নাই? মাদ্রাসা যেমন সেই অনুযায়ী পারফেক্ট করে আপনারা মানুষ নির্বাচন করেছেন। একটু জোরে বলেন না রে ভাই। কারণ চালানোর মতো ক্ষমতাওয়ালা থাকতে হবে কি হবে না? যোগ্যতা থাকতে হবে কি হবে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে সেই সব কোয়ালিটি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। যখন যে রকম কোয়ালিটি, যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার থাকা দেখানো দরকার, সেই পাওয়ার, সেই ক্ষমতা প্রত্যেকটা নবীর ভিতর আল্লাহ দান করেছেন। আমি আপনাদের খেদমতে যদি প্রশ্ন রাখি, আপনারাই উত্তর দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটা শুনেছেন? আচ্ছা, ইব্রাহিম নবীর জীবনে তো অনেক ধরনের ঘটনা, কিন্তু ইব্রাহিম নবীর নাম শুনলেই কয়েকটা ঘটনা সামনে আসে। ইব্রাহিম নবীর নাম শুনলেই ছুরি আর আগুন,
সুরিয়ার, বলেন না সুরিয়ার। আইয়ুব আলাইহিস সালামের নামটা স্মরণ আসলেই রোগের কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। মূসা নবীর কথা আসলেই নীল নদের মাঝখানে রাস্তা হওয়া লাঠির সেই মুজিজার কথা চলে আসে। ইউসুফ নবীর নামটা আসলেই কিসের কথা মনে আসে? ইউসুফ, ইউসুফ বলেন না, বলেন না। ইউনুস নবীর নামটা আপনার সামনে আসলে কিসের ঘটনা মনে পড়ে? বলেন না, একটু সবাই বলি। মাছের ঘটনা মনে পড়ে। এক একটা নবীর সাথে এক একটা আলোকিত ঘটনা জড়িত। ইউসুফ নবী সুন্দর, তার মানে কি ঈসা নবী কালো? সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবী সুন্দর মানে দাউদ নবী দেখতে কালো ছিল, অসুন্দর ছিল, বিষয়টা তা নয়। প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় সৌন্দর্যের আসীন, কিন্তু ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে, যার কারণে আল্লাহর প্রতিনিধি ইউসুফ নবীকে আল্লাহ ওই সৌন্দর্যের প্রতিযোগিতায় 1 নম্বর আসনে থাকার জন্য সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এতটুক কথা বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবীর যুগটা ছিল জাদুঘরের যুগ। কিসের যুগ? তখন জাদুবিদ্যার টপ লেভেলে চলছে। মানে অলৌকিক ক্ষমতা এমন ভাবে তারা দেখাতো যেটা কল্পনা করা সম্ভব। আল্লাহ ওদিকে যখন শয়তানের পক্ষ থেকে জাদুবিদ্যা আসলো, আল্লাহর পক্ষ থেকে নবী মুজিজা দেওয়া শুরু করলো। মূসা নবীর লাঠি কি হয়েছে একটু বলেন না ভাইয়া? ওরা জাদু দিয়ে যা সাপ বানিয়েছে, আল্লাহ প্রদত্ত আল্লাহর খলিফা মূসা নবীর লাঠিটা আল্লাহর হুকুমে রাখলেন, লাঠিটা সাপ হয়ে ওই জাদুর সাপ সবগুলোকে। তার মানে মূসা নবীর কণ্ঠ সুন্দর নাই, বিষয়টা তা না। দাউদ নবীর নাম আসলে কণ্ঠে সুন্দরের কথা আসে। প্রত্যেকটা নবী কোয়ালিটি ফুল, কিন্তু যখন যুগের যে চাহিদা ছিল সেই চাহিদাটা দেখাই দিয়েছেন। আর একটু জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের নামটা শুনলে আপনাদের সবসময় মনে আসে হাত বুলে দিয়েছেন, রোগ ভালো হয়েছে। ওই সময়টা ছিল চিকিৎসা বিষয়ের ঊর্ধ্বগতি। আল্লাহ ঈসা নবীকে সেই ক্ষমতা দান করেছেন। উনি হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ মানুষের মুখে চোখ বুলায় হাত বুলিয়ে দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ আলো ফেরত দিয়েছেন। মুদ্রা কথা হচ্ছে প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে, আর হবে নাই বা কেন? নবীগুলাতে নিজে থেকে নবী হয় নাই, আল্লাহই তো নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে যা ছিল তা তো ওনারা অর্জন করেনি, আল্লাহই তো দিয়ে দিয়েছেন। তো যেখানে দেনেওয়ালা আল্লাহ, সেখানে নাক গলানোর অধিকার, বলেন না, অধিকার আমাদের কারো? যেখানে দেনেওয়ালা আল্লাহ, তিনি তো সব জানতা, তিনি জানেন কতটুক মাত্রার কি দেওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে নিজের কুদরত দিয়ে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় শ্রেষ্ঠত্বর আসনে অলঙ্কিত হয়েছেন, আসীন হয়েছেন। আর সব নবীকে আপন আপন জায়গায় আসীন করে দিয়ে আল্লাহ সবার উপরে যাকে মসনদ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা জানেন কাকে কতটুক দেওয়া দরকার। বলেন না, কাকে কতটুক দেওয়া। আমাদের নবীর যুগ কি শেষ নাকি এখনো আছে? এখন চতুর্দিকে দেখবেন বিজ্ঞানের জয় জোকান, চতুর্দিকে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। এই যে আব্বু আব্বু ইবেরাত তো মোবাইল দেখুনি, আমরা কথা বলিয়েন না প্লিজ। এখন চতুর্দিকে পাওয়ার চলতেছে কিসের? বিজ্ঞানের। একটু বলেন কিসের? ক্যামেরা কি, লাইট কি, ঘড়ি কি, মোবাইল কি, গাড়ি কি? বিজ্ঞান ছাড়া চলা সম্ভব? তো যুগটা তো নবীর, নবীকে পাঠাইছেন কে? তো যুগ চলতেছে বিজ্ঞানের। তার মানে বিজ্ঞানের সমস্ত কিছুকে
প্রতিহত করার মতো কোয়ালিটিও আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আসেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বলেন না? তাহলে আরেকটা সেক্টর পাওয়া গেল সুন্দরের। সুন্দরের মধ্যে আপনার আমার নবী শ্রেষ্ঠ। আরেকটা সেক্টর আছে জ্ঞানের। যেমন আপনি যখন পড়ালেখা করছেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, যেতে 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 আপনাকে যখন সুযোগ যদি আপনি পান পিএইচডি, বিসিএস, এরপর আর তেমন পড়ালেখার কোনো সুযোগ, জ্ঞানের একটা দাম আছে। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা জানেন না সব জানাই দিয়েছি। আর একটু জোরে বলেন। সেজন্য আমার মাদ্রাসার ভাইদের কাছে আমি সবসময় নিবেদন রাখি, আজকেও রাখছি, পৃথিবীর সমস্ত কিতাব পড়বেন ব্রেন দিয়ে আর চোখ দিয়ে, কোরআন হাদিস পড়বেন দিল দিয়ে। একটু জোরে বলি। কোরআন এবং হাদিস ব্রেন দ্বারা কভার করা সম্ভব নয়, এটা দিলের ক্যাপাসিটি লাগে। আমরা প্যাঁচে কেন পড়ে যাই জানেন? আমরা নিতে জানি না, নিতে জানলে ধরে রাখতে জানি না, আমাদের প্যাঁচ লাগে এই জায়গায়। আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের যেটা মন চায় সেটা বলেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে? আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে? একজন নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে? একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে, সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে, আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর একটু জোরে বলেন না। নামাজও পড়ে, আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। নামাজও পড়ে, মানুষকে সবার সামনে অপমানও করে। নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করে। নামাজও পড়ে, বেয়াদবির মধ্যে আবার 1 নম্বরের মধ্যে থাকে। নামাজও পড়ে, অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে, সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে, সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। কয়টা জায়গা বললাম? আমরা যখন ইবাদত করি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব লেখে কে? বলেন না, সওয়াব লেখে কে? এই ফেরেশতাটা কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কোন কাঁধে? ডান কাঁধের ফেরেশতা আপনার আমার সওয়াব লেখে। ঠিক আছে, এবার বলেন, শয়তান আছে না নাই? হিংসা, অহংকার, মারামারি, লোভ, জায়গা খাওয়া, যত খারাপ অশান্তির পৃথিবীতে কাজ আছে এগুলা কে করায়? কাদেরকে দিয়ে? বলেন না, কাদেরকে দিয়ে? প্ল্যানিং তার মুখ আমার, প্ল্যানিং তার চোখ আমার, প্ল্যানিং তার হাত আমার, প্ল্যানিং তার শরীর আমার। করাচ্ছে শয়তান, করছি আমি। তো শয়তান আমার কোন জায়গা থেকে জামিলাগুলা করতেছে? হাত থেকে না মন থেকে? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কি শুধু আমার না সবার? শয়তান কি আমাদেরকে যা করাচ্ছে আমাদেরকে দিয়ে হাত দিয়ে না মন দিয়ে? সে কোন জায়গা থেকে জামিলা করছে? আল্লাহ তাআলা সেই জন্য নামাজ দিয়েছেন। একটু জোরে বলি। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে এখান থেকে শুনতে পাচ্ছেন। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজে বাঁচলে সিডিং এ নাই বাংলার, আরো জোরে, নিজে বাঁচিলে সাউন্ড বক্স ওলা হয় আছে না? আর ভাই হিন্দি ভাই একখানা লাউড করে দেন, হালকা হালকা বেস, হালকা ইকুদি একখানা লাউড করে দেন। নিজে বাঁচিলে একবারে সিডিং এ ওলা বেগুন হম পড়িব। নিজে বাঁচিলে আজীবন কি দুনিয়া থাকতে জুম না? খবর জন্য পড়িব না? আর খবর তাই কেন বালাতে তুমি নাতুন চিন্তা করম পড়িব, অনর্গান না করন। আল্লাহ কোরআন তিন হই দেখু আনফুসাকুম, আগে নিজে বাস, আগে নিজে। এইবার আয়াতি বা তাফসীর সিরেঙ্গে বাস অলদি নিজে। আল্লাহ তাআলাকে আমরা বললাম, আল্লাহ একা তো এই পথ চলতে পারবো না আমি,
অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমন ভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে। দেশে এসে পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না, আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। শাহী রগটা তোর যত কাছে তার চাই তো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোস নাই, পারস নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্ন ভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবি। আল্লাহ আমাদের শাহী রগেরও কাছে, বলেন আল্লাহ আমাদের শাহী রগেরও তা আল্লাহটা তো পেলাম, তো নবী কই? আল্লাহ নবী কই? আল্লাহ পাক বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার শাহী রগেরও কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ মুমিনদের জানেরও কাছে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে পেলাম, আল্লাহকে কাছে পেলাম নবীকে, নিজ যোগ্যতায় নাকি আল্লাহর দয়ায়? আমি একটু সবার মুখে শুনতে চাই, এটা কি এই যে কাছে পাওয়াটা কি আমাদের অর্জন নাকি আল্লাহর দয়া? ওই দয়া পেলে কি করতে হয়? শুকরিয়া। দয়া পেলে কি করতে হয়? জোরে বলেন, দয়া পেলে কি করতে হয়? তাহলে আমাদের উচিত শুকরিয়া করে করে ওই দয়াটাকে মূল্যায়ন করে করে ওনারা যেন নারাজ না হয় সেভাবে চলা। আর ওনারা নারাজ না হয়ে চলার নামই হচ্ছে নেক ইবাদত, নেক আমল। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মারহাবা। মনে রাখবেন একটা কথা ভাই, একটু মনোযোগ। প্রত্যেকটা জিনিস প্রথমেই কঠিন লাগে, এটা স্বাভাবিক, কিন্তু মন থেকে চেষ্টা করলে ওই কঠিনটাও সহজ বানিয়ে দিবেন কে? আর একটু মহব্বতের আওয়াজে বলেন কে? এই দুনিয়া ফানি, শেষ হয়ে যাবে, চান কিংবা না চান, এটা শেষ হওয়ার পথে যাচ্ছে। এক সময় কেউ কেউ এটা না মানলেও বর্তমান উন্নত বিজ্ঞান এটা স্বীকার করছে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে ওনাদের গবেষণায়। সবার জন্য পৃথিবী শেষ হলেও মুসলমানদের জন্য এই শেষটাই হচ্ছে শুরু। মৃত্যু মানে অনেকের ধারণায় শেষ, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মৃত্যু মানে হচ্ছে আসল জীবনের শুরু। সাময়িক জীবনের যাত্রা শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু তার নাম হচ্ছে মৃত্যু। মুসলমানদের জীবনের কোনো শেষ, এটা চলতেই থাকবে। দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে রব্বুল আলামিন চাইলে জান্নাতে ঘর পেয়ে যাবে। আমার ইমানদার ভাই, এই দুনিয়াতে
যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে, দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে। যা অর্জন করার জন্য আমরা দৌড়াই, 2 বেলা খাওয়ার জন্য, আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই। বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই। স্বামীর মারা যাওয়ার পরে আমার বোনটাকে তো আল্লাহ ক্ষুধার্ত থাকতে দেয় নাই। কোনো না কোনো ভাবে তো খাওয়াচ্ছেন। করোনাকালীন যখন সব বন্ধ, ইনকাম নাই বললেই চলে, তখনও তো আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এই করোনাকালীন সময়টা চিন্তা করলে এখনো স্বপ্নের মতো লাগে, মনে হয় যে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবতার মধ্যে 2-3 বছর তো আমরা প্রেজেন্ট ছিলাম। রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাজার বন্ধ, চাকরি বন্ধ, সব তো বন্ধ, ইনকামই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে খাওয়িয়েছেন, কারণ রিজিকের মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজে ভান্ডারি, আমিরুল আউলিয়া আমির ভান্ডারি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহা জামুন। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সম্মানিত মেহমান হিসেবে তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফের নায়েবে সজ্জাদ নশীন, পীরে তরিকত, रहनुमाए शरीयत शाह सूफी सैयद মামুন রশিদ শাহ আল আমির ভান্ডারি বাবাজান কেবলায়ে আলম। আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে বাবাজান সালাত কেবলায়ে আলমের খেদমতে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি, এবং সাথে সাথে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মাওলানা ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা মাতাজুল উলারি। আরো উপস্থিত রয়েছেন জনাব আবুল কালাম সাহেব এবং সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত মেহমানবৃন্দ। প্রত্যেকের খেদমতে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করি, এবং সাথে সাথে হুজুরের অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। সময়ের সাথে সাথে মাহফিলের স্টেজকে আলোকময় করতে অতিথিবৃন্দগণ, আওলাদগণ তশরিফ আনবেন। আল্লাহ সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমার ঈমানি ভাই, আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিবেন। হাজার ব্যস্ততার ভিতরেও নামাজ পড়তে পারা এটা সৌভাগ্যতার লক্ষণ। প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটফট করে, যেদিন নামাজ পড়তে না পারার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটফটানি অনুভব করবেন, সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজটা রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। হাজার মানুষ আছে, কেউ অ্যালার্ম দিয়েও ফজরের ঘুমে উঠতে পারে না নামাজের জন্য। আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায়। চোখ খুলে যখন ঘড়িটা দেখে ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে। মনে রাখবেন, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম, একদিনে তো আর ইমানি অ্যালার্ম চালু হবে না। বান্দার চেষ্টায় যখন অটল থাকে, ধৈর্য ধরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে, ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দার জীবনটাকে এমন ভাবে সাজিয়ে দিবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুই জগতের হাসানা একসাথে সুন্দর, মহা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। আমরা যারা আছি ইচ্ছায়ও ভুল করি, অনিচ্ছায়ও ভুল করি। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের গুনাহ চলে। আমরা গুনাহ করব, রব আগে থেকেই জানে।
আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, রব আগে থেকেই জানে, কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে। আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে। রব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন, রহিম হয়ে হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করবেন। এই দয়ার হাজারটা শাখার একটা শাখা হচ্ছে শাফাআতে মুস্তাফা, নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। হাজার মায়ের চাইতো যিনি বেশি ভালোবাসেন তিনি আমাদের রব্বুল আলামিন। সারা রাত সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়। আর সেই গভীর রাতে আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি জ্ঞানী, তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ, ওষুধও কাজ করছে না? বলো একবার আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে, বলতো একবার আমার কাছে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রব চায় আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ আমার আফাদ মস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরও কি চাওয়ার সুযোগ আছে, দোয়া করার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে? রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তোর যত্ন নিচ্ছে দুনিয়াতে জন্মের পর থেকে, মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর নামের জন্য বলা হবে, তখন আর মা বাবা কেউ তোর সাপোর্টে থাকবে না, কিচ্ছু করতে পারবে না। তখনও কিন্তু আমি রবটাই থাকবো তোর জন্য, আমার নবীটাই থাকবে তোর জন্য। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেন বলেছো তুমি এই মধুর করে এই আয়াতটা? রব বলে লা তাকনাতু, কখনোই নিরাশ হইস না, কখনোই নিরাশ হইস না। 24টা ঘন্টার যেই কোনো সেকেন্ডে যখনই তোর মন চাইবে আমি রবের দরবারে হাজিরা দিতে, তুই ডাক দেওয়ার সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমার নিবেদন, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। যে প্রাঙ্গণে আজকের এই মাহফিল, এরকম প্রতিষ্ঠানের সামনে এলমের নহরের পাশে বসে কিছু বলা মজা এবং আনন্দটাই আলাদা। যেখানে অল্প কথায় গভীরতা বুঝার মানুষ থাকে, সেখানে কথা বলার মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব হওয়াটাই স্বাভাবিক। তো উলামায়ে কেরাম যারা আছেন, তালেবুল ইলম ভাই যারা আছেন,
ওনাদের দোয়াকে সাথে নিয়ে আমি আমার খেদমতটুকু আল্লাহ যতটুকু তৌফিক দেন নিবেদন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে কিছু বিষয় এমন আছে যা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে সম্বোধন করা হয়, যেখানে জোরাজুরি হাতাহাতি চলে না। আবার কিছু বিষয় আছে যেটা মানুষের কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে। আপনার মন চেয়েছে আপনি আজকে পাঞ্জাবি না পরে শার্ট চাইলে পরতে পারেন, শার্টও যদি ভালো না লাগে খুলে গেঞ্জিও পরতে পারেন। কিন্তু আপনার আমার মন চাইলেও না চাইলেও সূর্য পূর্ব দিকে উঠবে। একটা আওয়াজ দেন না। এখন যদি এই সুন্দর আয়োজনে তুফান চলে আসে, কার কি করার আছে? মামলা দিতে গেলেও পুলিশে মামলা নিবে, আদালতে গেলেও আদালত থেকে ঝাড়ার বাড়ি দিয়ে দৌড়াবে। তো মামলা দেশ কার নামে? আমি কি বুঝাতে পারছি কথা? এই মুহূর্তে আমি অদমের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। পৃথিবীর মানুষের প্রধান জিনিসই হচ্ছে পাওয়া। মানুষ পেতে চায়। এবার পাওয়ার লিস্টে যদি আপনি করেন, মানুষ জ্ঞান পেতে চায়, সম্পদ পেতে চায়, ইজ্জত পেতে চায়, গাড়ি বাড়ি পেতে চায়, নিজের শখ পেতে চায়, পূরণ করতে চায়। পাওয়ার যে লিস্টটা মানুষের জীবনে আছে, সেটা শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষের না, প্রত্যেকটা মানুষেরই। যাদের ব্রেন সুস্থ আছে, যাদের বুঝ ভালো আছে। আপনি সবকিছু তর্ক দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে নিতে পারবেন না। আদালতে মামলা করে আপনি সুখ নিতে পারবেন না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি জায়গা নিতে পারবেন, ঘরও আপনি দখল করতে পারেন, কিন্তু সুখ দখল করা যাবে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কিছু জিনিস মানুষের পাওয়ারে রেখেছেন, কিছু জিনিস মানুষের পাওয়ারের বাইরে রেখেছেন। এই কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথাটা শুনেন। ইসলাম তর্ক শিখায় না, প্রেম শিখায়। ইসলাম ঝগড়া শিখায় না, শান্তি শিখায়। ইসলাম কষ্ট দেওয়া শিখায় না, মানুষের মুখে হাসি ফুটানো শিখায়। ইসলাম এসেছে শান্তিকে প্রতিষ্ঠিত করে, ক্রন্দনকৃত মানুষের চোখের পানি মুছে মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা একটু জিনিস বুঝার চেষ্টা করব, যেহেতু পরিবেশ এবং মার্কাজটাই আমার ওরকম। আজকে এখানে যারা বসে আছেন, আল্লাহ চাহতে একদিন তারা এখানে বসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যাই মুদা খবরত তারা তাই বোধ মাডক, আল্লাহ কবুল করক। আরো জোরে হন না। এটা আমাদের মনের চাওয়া। উঠুক, অনেক উঠুক, খেদমতে নিবেদন হোক সবাই, যে যেখান থেকে যেভাবে পারে। চাইলে কল্যাণ নিজের জন্যই কল্যাণ হয়। আসুন তাহলে কিছু জিনিস মানুষের ক্ষমতার ভিতরে, কিছু জিনিস মানুষের ক্ষমতার বাইরে। কাপড় চেঞ্জ করা মানুষের ক্ষমতার ভিতরে, মানুষের ক্ষমতার, একটু রিপ্লে দিতে হবে, মানুষের ক্ষমতার। মোবাইল চেঞ্জ করা মানুষের ক্ষমতার। গাড়ি পরিবর্তন করা মানুষের ক্ষমতার। বাড়ি পরিবর্তন করা, বাসা পরিবর্তন করা মানুষের ক্ষমতার। ইমাম পরিবর্তন করা মানুষের ক্ষমতার। বক্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার। সূর্যের রাস্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার বাইরে। বলেন মানুষের ক্ষমতার। বৃষ্টি নিয়ন্ত্রণ করা মানুষের ক্ষমতার। আম গাছে জাম ধরানো মানুষের ক্ষমতার। তাহলে কিছু জিনিস ভিতরে, কিছু জিনিস। তাহলে আপনি আমি
লাগবো কোনগুলা নিয়ে? যেগুলো আমাদের ক্ষমতার ভিতরে, যেগুলো আপনার আমার ক্ষমতার আউট অফ পাওয়ার, সেখানে নাক গলানো মানে এর চাইতে বোকামি বলেন না আর কিছু। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। যেটাই আপনারা উত্তর দিবেন আমি আপনাদের উত্তরটা নিয়ে সামনে আগাবো। মেম্বার বানানো আমাদের হাতে, চেয়ারম্যান কে হবে মানুষের হাতে, এমপির আসনে কার চেহারা দেখা যাবে মানুষের হাতে, দেশের রাজত্ব প্রধানমন্ত্রীর আসনে কে যাবে জনগণ মানুষই নির্ধারণ করবে, মানুষের হাতে। প্যান্ডেল পরিবর্তন মানুষের হাতে, জমির পরিবর্তন মানুষের হাতে, ঘরের রং পরিবর্তন করার পাওয়ার মানুষের হাতে, রাস্তা কোনটা দিয়ে যাবেন কি যাবেন না আপনার এখতিয়ারে। আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন, কিছু বান্দার এখতিয়ারে, কিছু আল্লাহর এখতিয়ারে। নবী রাসূলকে আল্লাহ নির্বাচনের মানুষের ভোট দিয়ে নবী বানায় নাই, রাসূল বানায় নাই, কারো ভোট নিয়ে নয়, আল্লাহ নিজেই বানিয়েছেন নিজের এখতিয়ারে। আপনার যদি মেম্বার ভালো না লাগে আন্দোলন করে চাইলে নামাতে পারবেন, সেটা কারণ আপনার ভোটে হওয়া। কিন্তু কোন নবীকে ভালো না লাগলে আপনি আন্দোলন করেও কোনো লাভ, কারণ এটা সেক্টরটা কার? একটু জোরে বলেন, সেক্টরটা কার? বিশ্বাস করেন ভাই, ইসলাম এত স্মুথ, এত ক্লিয়ার, এত সুন্দর, সুন্দর একটা মন নিয়ে বুঝতে পারলে ইসলামের আলোটাও আপনার মনে জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু ক্ষমতা মানুষের হাতে, কিছু ক্ষমতা মানুষের হাতের, একটু আওয়াজ দিবেন, মানুষের হাতের। আল্লাহ পাক বলে মেম্বার তুমি নির্বাচন করো, চেয়ারম্যান কে হবে তোমার সিদ্ধান্ত, এমপি কাকে বানাবা তোমরা বানাও, কিন্তু নবী আমি রব বানাবো, রাসূল কে হবে সিদ্ধান্ত আমি নিব। আর তোমাদের কাজ হচ্ছে আমি যেই সিদ্ধান্ত নিব তোমরাও সেই সিদ্ধান্ত মন থেকে বিশ্বাস করে মেনে নিবা। এখানে বান্দার নাক গলানোর কোনো সুযোগ নাই। আবার বলেন, নাক গলানোর কোনো সুযোগ। তাহলে আদম নবী হয়েছেন কার নির্বাচনে? সেখানে আপনার আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। সমস্ত নবী রাসূল রবের নির্বাচিত। সেই দৃশ্যপটকে কোরআন এভাবে উল্লেখ করে, ইন্নাল্লাহাস্তাফা আদামা, আদমকে আমি আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করেছি। মুসা যে নবী হবে সেই সিদ্ধান্ত আমি রবের, ঈসা যে রূহুল্লাহ হবে সেটা আমি রবের সিদ্ধান্ত, দাউদকে খলিফাতুল্লাহ আমি রব বানিয়েছি, আর তোদের নবীকে ইমামুল আম্বিয়ার আসন আমি রব্বুল আলামিন দান করেছি। তাহলে নবীদের সেক্টর কার? একটু জোরে বলেন, নবীদের সেক্টর কার? নবীদের সেক্টর কার? এখানে ইন্টারফেয়ার করার মতো সুযোগ আপনার আমার আমাদের কারো। আমাদের কাজ শুধু একটাই, মেনে নেওয়া। বলেন কি নেওয়া? আরো জোরে বলেন কি নেওয়া? আপনাদের মাদ্রাসায় পরিচালনার কক্ষ, পরিচালনা মানুষ আছে না নাই? যিনি পরিচালনা করেন, যাকে আপনারা নিয়োগ দিয়েছেন খেদমতের জন্য, ওনার সে যোগ্যতা আছে না নাই? মাদ্রাসা যেমন সেই অনুযায়ী পারফেক্ট করে আপনারা মানুষ নির্বাচন করেছেন। একটু জোরে বলেন না রে ভাই। কারণ চালানোর মতো ক্ষমতাওয়ালা থাকতে হবে কি হবে না? যোগ্যতা থাকতে হবে কি হবে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে সেই সব কোয়ালিটি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। যখন যে রকম কোয়ালিটি, যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার থাকা দেখানো দরকার, সেই পাওয়ার, সেই ক্ষমতা প্রত্যেকটা নবীর ভিতর আল্লাহ দান করেছেন। আমি আপনাদের খেদমতে যদি প্রশ্ন রাখি, আপনারাই উত্তর দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটা শুনেছেন? আচ্ছা, ইব্রাহিম নবীর জীবনে তো অনেক ধরনের ঘটনা, কিন্তু ইব্রাহিম নবীর নাম শুনলেই কয়েকটা ঘটনা সামনে আসে। ইব্রাহিম নবীর নাম শুনলেই ছুরি আর আগুন, ছুরি আর, বলেন না, ছুরি আর
আইয়ুব আলাইহিস সালামের নামটা স্মরণ আসলেই রোগের কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। মূসা নবীর কথা আসলেই নীল নদের মাঝখানে রাস্তা হওয়া লাঠির সেই মুজিজার কথা চলে আসে। ইউসুফ নবীর নামটা আসলেই কিসের কথা মনে আসে? ইউসুফ, ইউসুফ বলেন না, বলেন না। ইউনুস নবীর নামটা আপনার সামনে আসলে কিসের ঘটনা মনে পড়ে? বলেন না, একটু সবাই বলি। মাছের ঘটনা মনে পড়ে। এক একটা নবীর সাথে এক একটা আলোকিত ঘটনা জড়িত। ইউসুফ নবী সুন্দর, তার মানে কি ঈসা নবী কালো? সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবী সুন্দর মানে দাউদ নবী দেখতে কালো ছিল, অসুন্দর ছিল, বিষয়টা তা নয়। প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় সৌন্দর্যের আসীন, কিন্তু ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে, যার কারণে আল্লাহর প্রতিনিধি ইউসুফ নবীকে আল্লাহ ওই সৌন্দর্যের প্রতিযোগিতায় 1 নম্বর আসনে থাকার জন্য সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এতটুক কথা বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবীর যুগটা ছিল জাদুঘরের যুগ। কিসের যুগ? তখন জাদুবিদ্যার টপ লেভেলে চলছে, মানে অলৌকিক ক্ষমতা এমন ভাবে তারা দেখাতো যেটা কল্পনা করা সম্ভব। আল্লাহ ওদিকে যখন শয়তানের পক্ষ থেকে জাদুবিদ্যা আসলো, আল্লাহর পক্ষ থেকে নবী মুজিজা দেওয়া শুরু করলো। মূসা নবীর লাঠি কি হয়েছে একটু বলেন না ভাইয়া? ওরা জাদু দিয়ে যা সাপ বানিয়েছে, আল্লাহ প্রদত্ত আল্লাহর খলিফা মূসা নবীর লাঠিটা আল্লাহর হুকুমে রাখলেন, লাঠিটা সাপ হয়ে ওই জাদুর সাপ সবগুলোকে। তার মানে মূসা নবীর কণ্ঠ সুন্দর নাই, বিষয়টা তা না। দাউদ নবীর নাম আসলে কণ্ঠে সুন্দরের কথা আসে। প্রত্যেকটা নবী কোয়ালিটি ফুল, কিন্তু যখন যুগের যে চাহিদা ছিল সেই চাহিদাটা দেখাই দিয়েছেন। আর একটু জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের নামটা শুনলে আপনাদের সবসময় মনে আসে হাত বুলে দিয়েছেন, রোগ ভালো হয়েছে। ওই সময়টা ছিল চিকিৎসা বিষয়ের ঊর্ধ্বগতি। আল্লাহ ঈসা নবীকে সেই ক্ষমতা দান করেছেন। উনি হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ মানুষের মুখে চোখ বুলায় হাত বুলিয়ে দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ আলো ফেরত দিয়েছেন। মুদ্রা কথা হচ্ছে প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে, আর হবে নাই বা কেন? নবীগুলাতে নিজে থেকে নবী হয় নাই, আল্লাহই তো নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে যা ছিল তা তো ওনারা অর্জন করেনি, আল্লাহই তো দিয়ে দিয়েছেন। তো যেখানে দেনেওয়ালা আল্লাহ, সেখানে নাক গলানোর অধিকার, বলেন না, অধিকার আমাদের কারো? যেখানে দেনেওয়ালা আল্লাহ, তিনি তো সব জানতা, তিনি জানেন কতটুক মাত্রার কি দেওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে নিজের কুদরত দিয়ে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় শ্রেষ্ঠত্বর আসনে অলঙ্কিত হয়েছেন, আসীন হয়েছেন। আর সব নবীকে আপন আপন জায়গায় আসীন করে দিয়ে আল্লাহ সবার উপরে যাকে মসনদ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা জানেন কাকে কতটুক দেওয়া দরকার। বলেন না, কাকে কতটুক দেওয়া। আমাদের নবীর যুগ কি শেষ নাকি এখনো আছে? এখন চতুর্দিকে দেখবেন বিজ্ঞানের জয় জোকান, চতুর্দিকে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। এই যে আব্বু আব্বু ইবেরাত তো মোবাইল দেখুনি, আমরা কথা বলিয়েন না প্লিজ। এখন চতুর্দিকে পাওয়ার চলতেছে কিসের? বিজ্ঞানের। একটু বলেন কিসের? ক্যামেরা কি, লাইট কি, ঘড়ি কি, মোবাইল কি, গাড়ি কি? বিজ্ঞান ছাড়া চলা সম্ভব? তো যুগটা তো নবীর, নবীকে পাঠাইছেন কে? তো যুগ চলতেছে বিজ্ঞানের, তার মানে বিজ্ঞানের সমস্ত কিছুকে প্রতিহত করার মতো কোয়ালিটি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন।
এবার আসেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বলেন না? তাহলে আরেকটা সেক্টর পাওয়া গেল সুন্দরের। সুন্দরের মধ্যে আপনার আমার নবী শ্রেষ্ঠ। আরেকটা সেক্টর আছে জ্ঞানের। যেমন আপনি যখন পড়ালেখা করছেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, যেতে 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 আপনাকে যখন সুযোগ যদি আপনি পান পিএইচডি, বিসিএস, এরপর আর তেমন পড়ালেখার কোনো সুযোগ, জ্ঞানের একটা দাম আছে। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যা জানেন না সব জানাই দিয়েছে। আর একটু জোরে বলেন। সেজন্য আমার মাদ্রাসার ভাইদের কাছে আমি সবসময় নিবেদন রাখি, আজকেও রাখছি, পৃথিবীর সমস্ত কিতাব পড়বেন ব্রেন দিয়ে আর চোখ দিয়ে, কোরআন হাদিস পড়বেন দিল দিয়ে। একটু জোরে বলি। কোরআন এবং হাদিস ব্রেন দ্বারা কভার করা সম্ভব নয়, এটা দিলের ক্যাপাসিটি লাগে। আমরা প্যাসে কেন পড়ে যাই জানেন? আমরা নিতে জানি না, নিতে জানলে ধরে রাখতে জানি না, আমাদের প্যাঁচ লাগে এই জায়গায়। আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের যেটা মন চায় সেটা বলেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে? আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে? একজন নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে? একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে, সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে, আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর একটু জোরে বলেন না। নামাজও পড়ে, আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। নামাজও পড়ে, মানুষকে সবার সামনে অপমানও করে। নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করে। নামাজও পড়ে, বেয়াদবির মধ্যে আবার 1 নম্বরের মধ্যে থাকে। নামাজও পড়ে, অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে, সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে, সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। কয়টা জায়গা বললাম? আমরা যখন ইবাদত করি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব লেখে কে? বলেন না, সওয়াব লেখে কে? এই ফেরেশতাটা কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কোন কাঁধে? ডান কাঁধের ফেরেশতা আপনার আমার সওয়াব লেখে। ঠিক আছে, এবার বলেন শয়তান আছে না নাই? হিংসা, অহংকার, মারামারি, লোভ, জায়গা খাওয়া, যত খারাপ অশান্তির পৃথিবীতে কাজ আছে এগুলা কে করায়? কাদেরকে দিয়ে? বলেন না, কাদেরকে দিয়ে? প্ল্যানিং তার মুখ আমার, প্ল্যানিং তার চোখ আমার, প্ল্যানিং তার হাত আমার, প্ল্যানিং তার শরীর আমার। করাচ্ছে শয়তান, করছি আমি। তো শয়তান আমার কোন জায়গা থেকে জামিলাগুলা করতেছে? হাত থেকে না মন থেকে? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কি শুধু আমার না সবার? শয়তান কি আমাদেরকে যা করাচ্ছে আমাদেরকে দিয়ে হাত দিয়ে না মন দিয়ে? সে কোন জায়গা থেকে জামিলা করছে? আল্লাহ তাআলা সেই জন্য নামাজ দিয়েছেন। একটু জোরে বলি। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যেখান থেকে শুনতে পাচ্ছেন। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজে বাঁচলে সিডিং এ নাই বাংলার, আরো জোরে, নিজে বাঁচিলে সাউন্ড বক্স ওলা হয় আছে না? আর ভাই হুন্দি ভাই একখানা লাউড করে দেন, হালকা হালকা বেস, হালকা ইকু দিয়ে একখানা লাউড করে দেন। নিজে বাঁচিলে একবারে সিডিং এ ওলা বেগুন হম করিব, নিজে বাঁচিলে আজীবন কি দুনিয়া থাকতে জুম না? খবর জন্ম করিব না? আর খবর তাই কেন বালাতে তুমি নাতুন চিন্তা করম করিব, অনর্গান না করন। আল্লাহ কোরআন তিন হই দেখু আনফুসাকুম, আগে নিজে বাস, আগে নিজে। এইবার আয়াতি বা তাফসীর সিরেঙ্গে বাস অলদি নিজে